এবারের ঈদে বাসায় অনেক মেহমান আসছে নানুর বাড়ি থেকে। তো বাসায় মেহমানদের জন্য আমি চটপটি তৈরি করলাম। আমার কাছে তো বাজারের চটপটি থেকে বাসায় চটপটি তৈরি করে খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি নিজের হাতে চটপটি তৈরি করব। ফুল রেসিপিটা অবশ্যই দেখবেন। চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মটরের ডালগুলোকে সিদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। পরিমাণ মতো পানি দিয়ে মটরের ডালগুলোকে সিদ্ধ করতে হবে। আর এদিকে আমি চুলায় 2টা ডিম সিদ্ধ বসাই দিলাম। চটপটি তৈরি করতে সিদ্ধ ডিম অবশ্যই লাগবে। আর আমি আজকে চটপটিটা তৈরি করব রাঁধুনি মিক্স চটপটির মশলা দিয়ে। এটা দিয়ে তৈরি করা খুবই সহজ। আপনি শুধু আলাদা করে সালাদ আইটেমগুলো, ডিম সিদ্ধ এবং শুকনো মরিচ রেখে দিবেন, আর পাশাপাশি মশলার প্যাকেটটা দিয়ে দিলে হয়ে যাবে চটপটি। তো আমি ডিমগুলোকে ছোট ছোট স্লাইস করে নিলাম। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কেটে রাখা শসা, টমেটো। তারপরে দিয়ে দিব ম্যাশ করে রাখা আলু এবং তেঁতুলের টক। অনেকেই এখানে লেবুর টক অ্যাড করেন, কিন্তু লেবুর টকের থেকে আমার কাছে তেঁতুলের টক দিলে খুবই ভালো লাগে। তো তারপরে আমি মশলাটা ফুল প্যাকেট দিয়ে দিব। এখানে চটপটির মশলার উপর ডিপেন্ড করে চটপটির টেস্টটা কেমন আসবে। তো আমি এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারাও এরকম একদিন বাসায় তৈরি করে খাবেন, বাজারের চটপটিকে হার মানাবে। নিজের হাতে কোনো কিছু তৈরি করে খাওয়ার মজাই আলাদা। তার মধ্যে যদি বাসায় মেহমান থাকে, মেহমানকে নিয়ে এভাবে নিজের হাতে তৈরি করে খাওয়ানোর আনন্দটাই অন্যরকম। আর যে পরিমাণে গরম পড়ছে, এই গরমে দিয়ে বাজারে গিয়ে খাওয়ার থেকে আপনি বাসায় তৈরি করে রিল্যাক্সে খেতে পারবেন। তো যাই হোক, আমার চটপটিটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। আমি এখন শুকনো মরিচ অ্যাড করে দিব। এরপরে দিয়ে দিব কেটে রাখা ডিমগুলো। চটপটি একদম পারফেক্টভাবে তৈরি করা শেষ। এরপরে কি যেন দেই নাই, আমার মনে হচ্ছে না। তারপরে হঠাৎ মনে হলো আমি তো ফুচকা ভেঙে দেই নাই। তো বাসায় ফুচকা ছিল, যার কারণে ফুচকাগুলো বাছতে চলে আসলাম। ফুচকা বাছতে আসলে আমার কাছে কেন জানি না খুবই ভালো লাগে। এগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠে। তো আস্তে আস্তে ফুচকাগুলোকেও ভেজে নিব। ফাইনালি ফুচকা ভাজাও শেষ, আমার চটপটি তৈরি করাও শেষ। এখন ফুচকাগুলোকে শুধু ভেঙে ভেঙে উপর দিয়ে দিব। এখন আমাকে সবাই বলতেছে পরিবেশন করার জন্য। তো সবাই বসে আছে অপেক্ষা করে চটপটির টেস্ট করার জন্য। আমি এখন এক এক করে সবার জন্য বেড়ে নিচ্ছি। বিশ্বাস করেন গাইজ, এত মজা হয়েছে চটপটিটা, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। তবে চটপটিটা আরেকটু পানি টাইপের হলে আরও মজা লাগতো। আমার এখানে আলুটা বেশি পড়ে গেছে। যাই হোক, আপনারাও বাসায় এরকম একদিন ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আসার অপেক্ষায় থাকবেন। আমি আরও অনেক রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।